আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফাংশনের খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। তুমি যদি ফাংশনের এই ম্যাথগুলো জাস্ট করতে পারো, তুমি ফাংশন সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন তুমি পারবা। বুঝতে পারছো? তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এই ধরনের প্রমাণই এসে থাকে। তাহলে আমরা কি করব? এই প্রমাণগুলো একদম 100% ক্লিয়ার করব। তারপর দেখবা তোমার আর কোথাও সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমি যদি প্রথমটার কথা বলি যে এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে এফ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ইনভার্স টু। এটা আমরা প্রমাণ করতে চাই। তো দেখো, প্রমাণটা যখন আমরা করব, প্রথম কাজ, সলিউশনটা তুমি যখন করবা লিখে নিবা। তোমার কাছে যা দেওয়া আছে তা তো লিখতেই হবে, তাই না? তো লিখো। দেখো তো কি দেওয়া আছে, যে এফ অফ এক্স সমান সমান 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 ডিভাইডেড বাই কত? এক্স কিউব। এটা আমার কাছে দেওয়া আছে। এখন তুমি কি করবা? লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো। বলো, আমি এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। বলো, লেফট হ্যান্ড সাইড কি আছে? এফ অফ এক্স স্কোয়ার। তার মানে দেখো, যত জায়গায় এক্স আছে তুমি বসাবা হচ্ছে কি এক্স স্কোয়ার। তাহলে বসাও যে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার কত? কিউব প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 6 ডিভাইডেড বাই, দেখো তো, এক্স কিউব মানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাও, এক্স স্কোয়ার পাওয়ার কত? কিউব। দেখো তো কত হচ্ছে? 1 প্লাস, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হয়। তো বলো এখানে কি হবে তাহলে? এক্স পাওয়ার 6 প্লাস এক্স পাওয়ার 12, নিচে এইখানে কত হবে বলো তো? এক্স পাওয়ার 6। তুমি লেফট হ্যান্ড সাইডে এটা পাইছো। এখন তুমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা। যদি এইটাই আসে তাহলে প্রমাণিত। বুঝছো? তাহলে লিখো, রাইট হ্যান্ড সাইডটা লিখো। এই যে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখতেছি, দেখো তো রাইট হ্যান্ড সাইডটা কি বলছে? এফ অফ এক্স ইনভার্স টু। তো লিখো এফ অফ এক্স ইনভার্স টু। প্রদত্ত রাশি কোনটা ছিল? এইটা। লিখবা কি? 1 প্লাস এক্স ইনভার্স টু পাওয়ার 3 প্লাস এক্স ইনভার্স টু পাওয়ার 6, নিচে লিখো। লিখবা কি? এক্স কিউব। তাহলে কি লিখবা এখানে? এক্স ইনভার্স টু পাওয়ার কত? কিউব। এইবার দেখো, আমরা একটা বিষয় জানি যে ইনভার্স, এই যে এক্স ইনভার্স টু মানে কত বলো তো? 1 বাই এক্স স্কোয়ার। বুঝছো? তাহলে এবার আমরা লিখি। দেখো, এই যে 1 প্লাস পাওয়ারের উপর পাওয়ার আছে, তার আগে এইটাকে কি লিখবা? 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার কত? কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 6। নিচে কি আছে বলো? নিচে দেখো, এক্স ইনভার্স টু মানে কি? 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে কি 3। এটা গেল। এখন আমি এখানে জাস্ট একটু এই যে ভগ্নাংশ সম্পর্কিত যে টার্মটা আছে ওইটাকে আমরা একটু ভেঙে নিব। বলো তো কিভাবে ভাঙবা? এই যে দেখো, 1 প্লাস, তাহলে এখানে কত হবে? 1 বাই এক্স পাওয়ার 6 প্লাস এখানে 1 বাই এক্স পাওয়ার 12, নিচে এখানে কত বলো তো? 1 বাই এক্স পাওয়ার 6। এই যে আমাদের ফরম্যাটটা হইল, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। উপরে লসাগু নিব, নিচেও আমরা কি করব? লসাগু নিব। তাহলে দেখো, তুমি উপরে যখন লসাগু নিবা, উপরে কত লসাগু নিবা? যে চলকের ক্ষেত্রে লসাগু হচ্ছে সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে কি তার লসাগু। তাহলে বলো, উপরে এ এক্স পাওয়ার 12, তাহলে কত থাকবে এখানে? এক্স পাওয়ার 12 প্লাস কত? এক্স পাওয়ার 6 প্লাস কত? 1, নিচে 1 বাই এক্স পাওয়ার 6। এখন তুমি যদি এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলো কি হবে বলো তো? 1 প্লাস এক্স পাওয়ার 12 প্লাস কত? আচ্ছা ছাঁচাই লিখো তুমি। দেখো, 1 প্লাস এক্স পাওয়ার 6 প্লাস এক্স পাওয়ার 12, নিচে কত? এক্স পাওয়ার 12। এখন জাস্ট গুণ করে দাও, তখন এক্স পাওয়ার 6 উপরে চলে যাবে নিচে। এই যে কাটাকাটি করলা, এক্স পাওয়ার 6। তো দেখো কত হচ্ছে? 1 প্লাস এক্স পাওয়ার 6 এক্স পাওয়ার 12, নিচে কত? এক্স পাওয়ার 6। বলো তো শুনি, এইটাই কি রাইট হ্যান্ড সাইড কিনা? দেখো লেফট হ্যান্ড সাইড কি ছিল? এইটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, এবং এইটা কি আমাদের বলো তো? এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বলো, বুঝতে পারছো প্রমাণটা? খুব কঠিন ছিল কি না? এই তো জাস্ট আমরা মান বসাইলাম, মান বসানোর পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করলাম? আমরা সমান দেখাইতে পারলাম। বুঝতে পারছো? আচ্ছা, এইবার এই সেট ফাংশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন, এই যে দেখো,
এই 2 নাম্বার কোয়েশ্চেনটা, এটা যে কতবার আসছে তুমি ভালোভাবে এটা বুঝবা। জাস্ট ফরম্যাট সেম, মান বসানো, বুঝছো? তাহলে চলো আমরা এখন এই 2 নাম্বারটা সমাধান করি। দেখো তো 2 নাম্বারটা যখন তুমি সমাধান করবা, আগের মতোই যা দেওয়া আছে তুমি তা লিখবা আগে, কারণ দেওয়া আছে যা, তা না লিখলে তো তুমি সমাধান করতে পারবা না। তাই আমরা এখন কত নাম্বারটা লিখবো? 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা কি দেওয়া আছে দেখো। তুমি লিখবা ফার্স্টে তোমার কাছে যা দেওয়া আছে তা লিখো। দেওয়া আছে f of y, f of y সমান সমান y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, নিচে কত আছে বলো তো? y ইন্টু 1 মাইনাস y, এটা আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। দেখো f of 1/y, তুমি এটা নিয়ে কাজ করো। তুমি লেফট হ্যান্ড সাইড লিখো, কি লিখবা? f of 1/y। দেখো যত জায়গায় y আছে তুমি বসাবা কি বলো তো? 1/y। তাহলে বলো y কিউব মানে কত? 1/y কিউব মাইনাস 3 ইন্টু 1/y হোল স্কোয়ার প্লাস 1, নিচে কত আছে বলো তো? y মানে কত? 1/y ইন্টু 1 মাইনাস 1/y। এইবার দেখো ক্যালকুলেশন করো, এই যে এটা নে কত হবে? 1/y কিউব মাইনাস 3 কত? y স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই, বলো এখানে আছে আমাদের 1/y, এখানে তুমি যদি y লসাগু নাও, y মাইনাস কত? 1 না? তো এমনটা যদি হয়, এইবার দেখো তুমি যদি এখানে লসাগু নাও, দেখো তো লসাগুটা কত? y কিউব, তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস 3y প্লাস হচ্ছে কি y কিউব, উপরে y মাইনাস 1, নিচে y ইন্টু y মানে কত? y স্কোয়ার। এইবার দেখো দুইটা ফ্র্যাকশন আছে, তুমি জাস্ট কি করবা? গুণ করে দিবা। তখন গুণ করলে কি হবে বলো তো? জাস্ট উল্টে যাবে না? তো করো, কোনটা করো? 1 মাইনাস 3y প্লাস কত? y কিউব ডিভাইডেড বাই y কিউব ইন্টু y স্কোয়ার ডিভাইডেড বাই y মাইনাস 1। তুমি যদি এখানে কাটাকাটি করো, বলো তো শুনি কি পাচ্ছ তুমি? উপরে পাচ্ছ 1 মাইনাস 3y প্লাস কত বলো তো? y কিউব, নিচে জাস্ট কি থাকতেছে বলো তো? y ইন্টু y মাইনাস 1। তুমি মনে করো লেফট হ্যান্ড সাইড এটা পাইছো, এবং রাইট হ্যান্ড সাইডে কি আছে? 1 মাইনাস y। তো 1 মাইনাস y বসানোর উপরে তুমি যদি এটা আনতে পারো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে। বুঝতে পারছো? তো এইবার লিখো, আমি রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। হ্যাঁ, জাস্ট দেখো তো, জাস্ট মান বসানো না, মান বসায় ক্যালকুলেশন হয়ে যাবে। এই জন্যই ফাংশনটা খুব সহজ। তো তুমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো, f of 1 মাইনাস y, যত জায়গায় y আছে 1 মাইনাস y বসাবা, 1 মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1, নিচে y কত? 1 মাইনাস y, লিখো 1 মাইনাস y এর মানটা হচ্ছে কত? 1 মাইনাস y। এই তো লিখলাম, বুঝছো? এইবার দেখো একটু ক্যালকুলেশন করো তো, বুঝলো? এই যে 1 মাইনাস y হোল কিউব মানে a মাইনাস b হোল কিউব মানে কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার, b a কিউব মানে 1 কিউব মানে 1, 3a স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু y। তাহলে লিখে ফেলো একসাথে 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস কত বলো তো? b কিউব। এইবার এইখানে দেখো মাইনাস, সূত্র প্রয়োগ করো, a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, লিখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত? b স্কোয়ার, আর এখানে প্লাস 1 আছে, লিখো প্লাস 1, নিচে এখানে 1 মাইনাস 1 আছে, লিখলাম। এইখানে বলো তো 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়, বুঝছো? এবার চাষে একটু নর্মালাইজ করো, যে ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটটাকে তুমি ভেঙে ফেলো। দেখো 1 মাইনাস 3y প্লাস হচ্ছে আমাদের 3y স্কোয়ার মাইনাস y কিউব, সরি এটার সামনে তো একটা 3 ছিল, তো 3টা লিখো,
3 ছিল না, তাহলে তো মিলাইতে পারবে না, এই ভুল করা যাবে না। 3 দ্বারা গুণ করো, -3 মাইনাসে মাইনাসে প্লাস 6y, তারপরে কত -3y² প্লাস 1, নিচে 1 - y ইন্টু এখানে কত 1 কাটা গেলে y। দেখো 3y² কাটা। এইবার জাস্ট আমি একটু লিখতেছি, দেখো তো উপরে +1 +1 +2 -3, তার মানে থাকবে কত -1 +3y প্লাস -3y প্লাস 6y, প্লাসের 3টা y থাকবে। এইখানে আছে কি মাইনাসের y³ নিচে বলো তো কত y ইন্টু কত 1 - y। বাট বলো তুমি কি মেলাইতে পারছো? না। উপরে এইখানে দেখো তো 1 এর সামনে প্লাস, বাট এইখানে 1টা কি মাইনাস না, সেই জন্য তুমি উপরে মাইনাসটা কমন নিবা, বুঝছো? তাহলে আমি দেখো আমি মাইনাসটা কমন নিয়েই একটু কাজ করি, এটা নিয়ে তোমার কাজ করার দরকার নাই, তাই আমি একটু মুছে দিচ্ছি। বলো এখানে উপরে তাহলে আমি একটা মাইনাস কমন নিব, মাইনাসটা কমন নিলে কত হবে 1 - 3y প্লাস কত y³, 1 - 3y প্লাস y³। নিচে বলো তো তুমি কি নিচে মাইনাস কমন নিবা? অবশ্যই। কেন? এইখানে দেখো y ইন্টু y -1, বাট এখানে 1 - y, সেই জন্য আমি একটা মাইনাস কমন নিব, y -1 হবে, মাইনাসে মাইনাসে কাটা 1 - 3y প্লাস কত y³ ডিভাইডেড বাই y ইন্টু কত y -1। বলো তোমার এই যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দেখো তো সব ঠিক আছে কিনা, 1 - 3y প্লাস y³ ডিভাইডেড বাই y ইন্টু y -1, আর এখানে 1 - 3y প্লাস y³ সব মিলছে। কি লিখবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি লিখবা? দেখাইতে বলছে মানে শুড, বুঝতে পারছো? তাহলে আমাকে এটা জাস্ট দেখাইতে বলছে, কঠিন ছিল কি? না, খুবই সহজ। তো এইবার আমাদের 3 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে দেখো তো এটা বুঝো কিনা, একদম সেম ফর্মুলা। আমাকে দেখো কি বলছে, f(x) সমান এটা দেওয়া আছে, আবার 1/x² এর মানটা আগে বের করতে হবে, ওইটা ইজ ইকুয়ালস টু আমরা 4 লিখবো, তাহলে দেখো তো এই মানটা বের হয়ে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি 3 নাম্বারটাও তোমাদের করাইয়া দিচ্ছি, আগের মতোই সবগুলা একই ফর্মুলা, আমি জাস্ট এই ম্যাথগুলো তোমাদের করাবো। দেখো তো এইবার আসো, দেখো 3 নাম্বারটা কি বলছে, একদম সেম ফর্মুলা, আগে যেগুলো ছিল ওইটার মতোই। বলো f(x) সমান এটা দেওয়া আছে, তো তোমার আগে f(1/x² এর মানটা বের করে নিবা, ওইটা ইজ ইকুয়ালস টু কত লিখবা? 4 লিখবা, দেন এই কাজ। তো লিখো 3 নাম্বারের কোয়েশ্চেনটা, দেখো তো কি বলছে, যে আমার কাছে যা দেওয়া আছে প্রথমে আমি তা লিখবো, যে বলো f(x) সমান কত দেওয়া আছে, x⁴ প্লাস x² প্লাস 1, নিচে x², এটা আমার কাছে দেওয়া আছে। তোমার কাজ কি বলো তো, প্রথমে এই যে 1/x² এর মানটা বের করে নিবা। তাহলে বলো তো কি করতে হবে, এখানে লিখবা এখানে f(1/x² সমান সমান মানটা বের করো তো 1/x² পাওয়ার 4, 1/x² হোল স্কয়ার প্লাস 1, জাস্ট মানটা বের করে নিচ্ছি, বুঝছো? তো নিচে লিখো 1/x²। তো এটা যদি হয়, এখন বলো এখানে জাস্ট একটু ক্যালকুলেশন, উপরে x⁴ প্লাস 1/x⁴ প্লাস 1, নিচে বলো তো 1 কত x⁴ না? হ্যাঁ, এইটা যদি হয়, এবার আসো উপরে বলো তো কি লসাগু নিবা, অবশ্যই কি এখন আর বলার অপেক্ষা রাখে না, x⁴, তাহলে এখানে 1 প্লাস x⁴ প্লাস x⁴, নিচে কত x⁴। তাহলে এখানে কি হবে বলো তো, ভগ্নাংশটাকে জাস্ট আমরা ভেঙে ফেলবো, কথা বুঝতে পারছো? ইনটু x⁴টা উপরে যাবে, কাটাকাটি করলে এখানে x⁴, তাহলে আমার কি থাকতেছে x⁴ প্লাস x⁴ প্লাস 1, নিচে x⁴। এইবার তুমি f(1/x² এর কি মানটা পাইছো, এটা আবার দেওয়া আছে এটা সমান 4, তাহলে কি লিখবা, যে শর্ত মতে লিখো, শর্ত মতে f(1/x² কোনটা পাইছো, এটা না? লিখো
এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 4। তুমি জাস্ট এবার একটু আলাদা করে ফেলো। কিভাবে আলাদা করবা, এই দেখো, এটা আমরা সবাই জানি এক্স পাওয়ার 8 বাই এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 4 বাই এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 4। বুঝছো? তো তুমি এইবার একটু কাটাকাটি করো তো। দেখো এইখানে এক্স পাওয়ার 4 প্লাস এখানে কাটাকাটি গেলে 1 থাকবে প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 4। তো এইবার দেখো তো এক্স পাওয়ার 4 1 বাই এক্স পাওয়ার 4, এই পাশে 4 থেকে 1 গেলে কত 3। এখন আমার মান দরকার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মান দরকার। তো তুমি এইটাকে বলো তো, আমি কি চাইলে এটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। তাইলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। লিখো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে দেখো এটা। এখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর 2 কত 5। দেখো তো আমার কার মানটা বের করতে বলছিল? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের না? আমি কি মান পাইছি না? এটা বলো কঠিন কি না? তো তুমি যদি আজকের জাস্ট এই ক্লাসটা করো, তাহলে তুমি দেখবা এই প্রমাণ সংক্রান্ত যত কোয়েশ্চেন আছে তুমি সব সমাধান করতে পারতেছো। বুঝছো? তাহলে তোমার যদি এইখানে কোথাও সমস্যা থাকে আমাদেরকে বলবা, যে তোমাদের এই জায়গাটাতে সমস্যা, আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।